আচ্ছা, আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় মানে অনেকের ধারণা, বিশেষ করে যারা আমরা মফস্বলে থাকি, আমাদের ধারণা ঢাকা সিটিতে বাইক রাইড করা খুব রিস্কি। হ্যাঁ, রিস্কি তো অবশ্যই, বিকজ বাইক একটা মানে দুই চাকার যানবাহন এমনিতেই আসলে একটু রিস্কি হয়। তো এখন বিষয় হচ্ছে কি, ঢাকা সিটিতে বাইক রাইড করা যেমন একদিকে রিস্কি, তেমনি আরেকদিকে আমার কাছে মনে হয় যে সহজ। কীরকম সহজ জানেন? ঢাকা সিটিতে আপনি চাইলেই এদিক সেদিক করে বাইক রাইড করতে পারবেন না, বা যে কোনো গাড়ি এদিক সেদিক করতে পারবেন না। এখানে কিছু রুলস রেগুলেশন আছে, যে রুলস রেগুলেশনগুলো আপনাদেরকে মেনে বাইক চালাতে হবে। তো সেই রুলস রেগুলেশনগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করেন, তাহলে আই থিঙ্ক আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম, একদম মিনিমাম। কারণ হচ্ছে কি, এখন আমি এইখানে আসি, আমি এখন দেখেন আমার লেফট মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে, তাহলে রাস্তাটা দুই ভাগে ভাগ করা আছে। এখন আমি আমার লেফট লেন দিয়ে চলতেছি, এখন যদি আমাকে রাইট লেনে যেতে হয়, অবশ্যই আমাকে ইন্ডিকেটর ব্যবহার করে যেতে হবে, কারণ আমার পিছনের গাড়িটা তো ক্ষেত্রে আমাকে পিছন থেকে ধাক্কা দেওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আমি যদি ইন্ডিকেটর ইউজ করি, তাহলে কিন্তু আর আমার এই প্রবলেমটা হচ্ছে না। সো প্রপার যে রুলসগুলো আছে, সেই রুলসগুলোকে আপনি যদি মেনটেন করেন, তাহলে ঢাকা সিটিতে অ্যাক্সিডেন্টের হার এত বেশি না। যে হারটা মানে অ্যাক্সিডেন্টের যেটা হাইওয়েতে যতটা, তার মানে মনে হয় 20% রেটও ঢাকা সিটিতে নেই। ঢাকা সিটিতে অ্যাক্সিডেন্টের রেট খুবই কম, আমি যতদূর জানি খুবই কম। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যে হয় না তা কিন্তু না, অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, বাট সেটা হচ্ছে ওই যে পুলিশ এখানে সার্জেন্ট থাকে সবসময়। তো এই তো বের হয়ে আসলাম, সামনে হচ্ছে মহাখালী। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ঢাকা সিটিতে অ্যাক্সিডেন্টের রেট আসলে অ্যাক্সিডেন্ট আছে, বাট রেট হাইওয়ের চাইতে অনেকটাই কম। কারণ আমি যদি রুলস রেগুলেশন মেনে চলি, আমার অ্যাক্সিডেন্ট হবে না খুব একটা, মানে খুব কম, সেটার পরিমাণ খুবই কম। তো এই হচ্ছে অবস্থা। তো রুলস রেগুলেশনের ভিতরে আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন সিগন্যাল মেনটেন করা। এখন ধরেন এই যে আমি বাইকটা চালাচ্ছি, এখন বাইকের লেনটা সবাই বেশিরভাগ বাম দিকে ইউজ করে। এই যে দেখেন বামে সবাই চাপে আছে, সবাই আস্তে আস্তে বাম দিক দিয়ে যাবে। এখন যদি আমি মাঝখান দিয়ে যেতে থাকি, তাহলে তো একটা প্রবলেম হইতেই পারে। হ্যাঁ, তাই বলে যে কেউ যায় না তা না, হ্যাঁ যায়, যখন প্রয়োজন হয় তখন যায়। তো সেটা না যাওয়াই ভালো, রুলস রেগুলেশনটা আসলে মেনটেন করলেই ভালো। আর তাড়াহুড়া না করে, ধরেন একজন যাচ্ছে, তাকে যেতে দিলাম, এইভাবে যদি মানে যাওয়া যায়, অত তাড়াহুড়া না করা, যেটা হচ্ছে যে আমাকে আগে যেতে হবে, এই ধরনের মন মানসিকতা অ্যাভয়েড করলে ঢাকা সিটিতে মানে গাড়ি রাইড করা বা বাইক রাইড করা আসলে খুব একটা কঠিন কিছু না। জাস্ট কয়েকটা ফর্মুলা, সেটা হচ্ছে রুলস ফলো করা, তাড়াহুড়া না করা, আর আপনাকে অবশ্যই আপনার বাইকের প্রপার যে ইন্ডিকেশনগুলো আছে সেগুলো ইউজ করা। এতটুকু আপনি করে যদি বাইক রাইড করতে পারেন, আই থিঙ্ক আপনার তেমন কোনো প্রবলেম হবে না। মানে সে হলেও খুব একটা বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। এই হচ্ছে অবস্থা। তো প্রচুর জাম, সামনে হচ্ছে ওই যে সিগন্যাল, তো এই সিগন্যালটা পার হইতে হবে। তো এইখানে চলেন যাই, আস্তে আস্তে দেখি। প্রচুর জ্যাম, এইরকমই হয় সকালবেলা, মানে ফার্স্ট টাইম ওই অফিস টাইমটাতে এইরকমই হয়, এইরকমই যানজট থাকে আসলে সবসময়। তো চলেন আস্তে আস্তে যাই, সামনে যে আবার আপনাদের সাথে কথা বলতেছি।